এতদিন মথুরা হইতে ফল লইয়া আজ মথুরা হইতে ফল লইয়া আচন্দিতে মথুরা হইতে ফল লইয়া আসলে এই যে পদাবলী যে ভাষাগুলো ভগবান আজকে ফল কিনে খাবে তার কাছে থেকে না, পদাবলীর মধ্যে বলেছেন এতদিন, প্রত্যেক দিন না, মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, হঠাৎ মথুরা থেকে এক ফল বিক্রয়িনী মাতৃজাতি হঠাৎ করেই বৃন্দাবন এসেছেন ফল বিক্রি করতে। এই রসে ফল বেচি বাড়ে, এই শব্দটা লেখা আছে, ফল বেচি বাড়ে মানে বিক্রি করিবার জন্য। তো যদি আপনি পূর্ব ইতিহাস কিছু আমরা আস্বাদন করতে চাই তাহলে আমাকে জানতে হবে এই ফল বিক্রয়িনী কে ছিলেন, কেন আগে তো এই লীলা প্রকাশ পায়নি, বা কে এসেছেন এই ফল বিক্রি করতে সাক্ষাৎ নন্দ বাবার দরজায়। আচ্ছা মা, বৃন্দাবনে কি আর কোনো শহর বাড়ি ঘর ছিল না? ওই সেই নন্দগাঁওয়ে নন্দ বাবার ঘরে ফল বিক্রয়িনী এসে হাত ছাড়ছে, অগ ফল লেহ লেহ লেহ, পুনঃ পুনঃ ডাকে সে। যারা ফেরি করে গ্রামে গঞ্জে গঞ্জে জিনিস বিক্রি করে তারা কি যখন পথে প্রান্তরে যায় তখন তো হাত ছাড়ে না? হ্যাঁ, জামা কাপড়ওয়ালা হাত ছাড়ে, দুধওয়ালা হাত ছাড়ে, অবশ্য দুধ কিনবার শ্রোতা পাওয়া যায়, তাই না? দধি, দুগ্ধ, মাখন, ছানা, ক্ষীর এগুলো শ্রোতা আজকাল বড় অভাব। দুধ খেলে প্রচন্ড গ্যাস হয়ে যায় তো। হ্যাঁ, আর অন্য একটা জিনিস যদি ওই জঙ্গলে বসেও থাকে কেউ, হ্যাঁ, মদ দরাজ গলিনে গলিনে ফিরে শরাব বৈঠ হয়ে বিকায়। গরস, গো মানে গাভী, আর গাভীর রস আর দুগ্ধ। বলছেন তুলসীদাস বলছেন গরস গলিন গলিনে ফিরে। গলিন গলিন মানে গলি গলি, রাস্তা রাস্তায় ফেরে অপেক্ষাকৃত বর্তমান দামে চাইতেও যদি কম দামে কেউ দিতে চায়
দুধকে নিবে গো, দুধকে নিবে। খরিদ্দার ছোটটা বড় ভাত আর বলে শরাব বৈঠ হয়ে বিকায়। শরাব ওটা নিয়ে যদি ফেরি করতে হবে না না, জঙ্গলে যদি কেউ বসে আর বর্তমান বাজারে চাইতো যদি চড়া দাম চায়, ও সেখানে বিক্রি হবে। শরাব বৈঠ হয়ে বিকায়। দোকানদারকে দোকান ছেড়ে ঘুরতে হয় না। ঘুরতে হয় না, ফেরি করতে হয়। তো যাকে এটা তো একটা মানে জোকসের মতো কথা হয়ে গেল, জোকস অফ পার্ট এটাকে বলা হয়। তো সিদ্ধান্ত কি হলো, যে ফল বিক্রয়ী তিনি ফল বিক্রি করতে এসেছে,